আজকে আপনারা দেখবেন কচি জামাইয়ের বুড়ি বউ কি করে তার কচি জামাইয়ের সঙ্গে, তার সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো দেখতেই পারছেন ভিডিও শুরুতেই ঝগড়া কেচাল, দুইজনের খুনসুটি চলতেই আছে। তো সব কিছু মিলাইয়া কচি জামাইয়ের সঙ্গে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আর এই জিনিসটা দেখে অনেকে আমার কাছের মানুষের থেকে শুরু করে দূরের মানুষ যারা আমাদের দেখলে জলে হিংসায় জ্বলে পুড়ে ছাইখার হয়ে যায়, তারা আমাদের দেখে অনেক বেশি হিংসা করে, জেলার্স করে। তো কিচ্ছু করার নাই, আপনারা শুধু দেখতেই থাকেন। আল্লাহ আসলে আমার কপালটা, ভাগ্যটা অনেক বেশি ভালো করে দিছে। তো আপনারা জ্বললেই কি আর ফুললেই কি, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। সারাটা জীবন মানুষের প্রয়োজন হয়ে গেলাম, প্রিয়জন আর হতে পারলাম না, এটা একটা দুর্ভাগ্য। আর এক দিক দিয়ে ভাগ্য আমার অনেক বেশি ভালো, সেটা হচ্ছে আমার জামাই আমার মনের মতো, আমার কথা মতো চলে, আমাকে কখনো কষ্ট দেয় না, আমার অনেক কেয়ারিং করে। আর এইটা দেখে কারো সহ্য না হতে পারে, তারা আবার মেন্টালি টর্চারিং করে আমাকে। তো আমি এগুলো কিচ্ছু মনে করি না। আর আমার জামাইও এগুলো কিচ্ছু মনে করে না, কারণ সে আমাকে অনেক বেশি ভালোবাসে আর অনেক বেশি বিশ্বাস করে। আর আমিও তাকে অনেক বেশি ভালোবাসি, আমিও তাকে অনেক বিশ্বাস করি। সো এইগুলো বাড়াবাড়ি করে কোনো লাভ নেই আপনাদের। তার চেয়ে ভালো নিজেদের জীবন নিয়ে ভাবেন, সামনে অনেক দূর আগাইতে পারবেন। অন্যের পিছে লেগে থেকে কোনো লাভ নেই। আসলে এই জিনিসটা আপনারা বোঝেন না, এই জন্য এখনও পিছে পড়ে আছেন। যারা পিছে পড়ে থাকে তাদের পিছে পড়ে থাকারই স্বভাব, আর তারা কখনো কারো সামনে যেতে পারে না। এটাই হচ্ছে আসল কথা। এতক্ষণ এতগুলো কথা যেগুলো বললাম, সেগুলো আসলে মনের ভেতরে অনেক কষ্ট থেকেই বললাম। বাইরের মানুষ যতই যা বলুক, যখন আপনার কাছের মানুষ আপনাকে মনে আঘাত দিয়ে কথা বলবে, তখন আপনার ভিতরটা ফেটে যায় আসলে। কারণ হচ্ছে কি, যাদের জন্য সারাটা জীবন এত করে গেলাম, যাদের জন্য জীবনটা দিয়ে দিতে পারি, এই রকম একটা অবস্থা, মানে সব দিক দিয়ে তাদেরকে হেল্প করে আসলাম, আজকে তারাই যদি মনে আঘাত দিয়ে কথা বলে, তাহলে কেমন লাগে বলেন? তো মানুষ আসলে এমন কেন বুঝি না, নিজের স্বার্থে একটু টান পড়লেই মানুষ আসলে দুই নাম্বারই শুরু করে দেয়। আর অন্যের সমালোচনা না করলে তারা শান্তিই পায় না, কারো ভালো থাকা দেখতেও পারে না, শান্তিও লাগে না। তো আসলে কি বলবো, কিছু বলার ভাষা নাই। আল্লাহ সব দিক দিয়ে মানুষকে ভালো রাখে না। তো আমি ভালো আছি বিধায় তারা ভালো নাই, এই জন্য তাদের হয়তোবা সহ্য হচ্ছে না। তবে এগুলো করা আসলে ঠিক না। তারা আমার বয়সে বড়, কিন্তু তারপরেও কেন যে এগুলো করে আমি বুঝি না। তাদের বুঝ বড়, বুদ্ধি বড়, সব দিক দিয়ে তারা আমার থেকে অনেক বড়, তারপরেও এরকম করার কোনো প্রশ্নই আসে না। আমরা দুইজনে যতটা ভালো আর যতটা হ্যাপি আছি, তার আমি মনে হয় 10%ও ভিডিওতে দেখায় না। কারণ বদনজর বলতে একটা জিনিস আছে, এই জিনিসটা আসলে আমি বিশ্বাস করি। কারণ একবার যদি বদনজর লেগে যায়, আমার সংসারে সব কিছু তছনছ হয়ে যাবে। তো সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আল্লাহর কাছে লাখো কোটিবার শুকরিয়া আদায় করি। আর সবচাইতে বড় কথা হচ্ছে, এই যে দেখেন, আজকে কিন্তু আমরা পাকা একটা অনেক সুন্দর লাল তরমুজ নিয়ে এসেছিলাম, অনেক মিষ্টি খেতে। তো এই বছরের সেরা তরমুজ বলতে পারেন। তো যাই হোক, আর সব কথার শেষ কথা হচ্ছে, অনেকেই আমাকে বলেন যে আমার স্বামীর চেয়ে নাকি আমার বয়স বেশি। আরে ভাই, আমার স্বামীর চেয়ে যদি আমার বয়স বেশি হয়ে থাকে, তাহলে আপনার প্রবলেম কি? আর আমার জামাই তো আমাকে জেনে শুনে বিয়ে করছে, আপনাদের এত সমস্যা কোথায় বলেন তো? আমার বয়স কম হোক, বেশি হোক, বা আমরা সমবয়সী হই, তাতে আপনাদের এত মাথা ব্যথা কেন আমি বুঝি না। নাকি আমার জামাইটাকে আপনাদের অনেক বেশি পছন্দ হয়ে গেছে, আমার পাশে তাকে আপনাদের সহ্য হচ্ছে না? আরে লাগলে বলবেন, আমার মনটা আবার বিশাল বড় আছে। আমি আবার অমন না, আমি দরকার হয় আমার বাসার কাজের মহিলা হিসাবে আপনাকে আমার বাসায় রেখে দেবো, তাতে কোনো প্রবলেম নাই আমার, ঠিক আছে? তবে যাই হোক, সতীন বানাবো না, এটা ভাইবেন না। ওকে, আমার বাসাতে তো কাজ করার জন্য মানুষ লাগে, আমি কাজের লোক রেখেও দিছি অলরেডি।